অনেক দিন পর ভাই বাসায় আসছে, তো ভাবলাম যে এখন তো স্পাইসি খাবার খুব একটা রান্না করা পড়ে না, তো আমি ওর জন্য ফ্রাইড রাইস রান্না করি। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি সয়াবিন তেল গরম করে তাতে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিই। কাঁচা গন্ধটা দূর হওয়ার পর আমি এখানে মটরশুঁটি দিয়ে দিই। তো যেহেতু শীতকাল, এখানে মটরশুঁটিটা অ্যাভেলেবেল, আর ফ্রাইড রাইসের ভেতর মটরশুঁটি দেওয়া যায়। আর গ্রেট করা আমি এখানে গাজর দিয়েছি জলটা ঝরিয়ে নেওয়ার পর, আর দিয়েছি কিছু ক্যাপসিকাম। তো এখানে কিন্তু তোমরা সাইজটা ছোট বড় করে নিতে পারো, আমি এভাবেই দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এর ভেতর চালটা, মানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিই। তো চালের ভিতরে আমি তেজপাতা, তারপর গরম মশলার একটা কাঠ মানে দারুচিনি আর একটা এলাচ দিয়েছিলাম, কারণ আমি গুঁড়াটা ইউজ করি বেশি। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চালটা ভালোভাবে ভেজে নিব। আর যেহেতু আমি ভাতে গরম জল ইউজ করবো, এই জন্য রাইস কুকারে আমি পরিমাণ মতো জল নিয়ে গরম করতে দিয়েছি। দেন আমি এর ভেতর আর কি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এটাকে ভেজে আমি এখন নামিয়ে রাখবো। আর ওপাশে তো পরিমাণ মতো গরম জল দেওয়াই আছে, এটাকে গরম জলের ভিতর দিয়ে দিলে দ্রুত রান্নাটা হয়ে যাবে। আর গরম জলের ভেতর আমি আগে থেকেই পরিমাণ মতো লবণ, হালকা তেল, আর যদি ঘি থাকে তাহলে তোমরা ঘি দিতে পারো। সাথে একটু আদা, জিরা, ধনিয়া দিলে একটু টেস্টটা ভালো হয়। যাই হোক, আমি ফ্রাইড রাইস এভাবেই রান্না করি। প্রথমে ভাবছিলাম ফ্রাইড রাইস আর শুধু চিকেন করব, তো পরে ভাই বলল যে একটু ডাল খাবে। তাই আমি ভাবলাম যে চিকেনে তো চর্বি হয়েছে অনেকটা, তো সেখান থেকে কিছুটা নিয়ে আমি ডালের ভেতর দেই, তাহলে খেতে অনেকটা টেস্ট হবে। এই জন্য আমি এখানে মুগের ডাল দিয়ে রান্না করেছি, কারণ বুটের ডাল বাসায় ছিল না। মুগের ডাল ভেজে সিদ্ধ করে নিয়ে তারপর ডালটা ভালোভাবে হাতা দিয়ে পিষে আমি কষানো চর্বির মধ্যে দিয়ে দেই। তারপর পরিমাণ মতো গুড় আর গরম মশলা দিলেই রেডি চর্বির ডাল। আর ডাল রান্নার সাথে সাথে কিন্তু ভাতটাও হয়ে গেছে, এই যে দেখো একদম ঝুরঝুরো। তো এবার মাংস রান্না করার জন্য আমি কড়াইতে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আজকে আর পেঁয়াজ বাটা পড়িনি, কারণ সময় ছিল না। আর আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে আর কি কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা করে নিলাম। তো আমার রান্নায় যে শেষ, টাটা।